নিষ্পেষিত, ঠিক কিনা? মুসলমানেরা আজকে সবসময় এমনকি রান্নাঘর থেকে রাষ্ট্র ভবন পর্যন্ত, স্তরে স্তরে আপনার পার্লামেন্ট পর্যন্ত, এমনকি জাতিসংঘ পর্যন্ত মুসলমানেরা মার কাছে লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, ঠিক কিনা? একটাই মূল কারণ যে ইসলামের দুর্বলতা, ইমানের শক্তি কমে গেছে, ইমানের জজ্বা কমে গেছে। এমনকি আমি এখনই বাস্তবে প্রমাণিত যে আমি একটু আগে দ্রুত সালাম আপনাদেরকে পড়তে বললাম, আমি সব বললাম, কিন্তু আমাদের যে ইমানের দীপ্ত কণ্ঠ, এই কণ্ঠ শুনে বাতেরা মাথা চালাতে উঠতেছে, ঠিক কিনা? এই বাতেদের মাথাকে ডুবিয়ে দেওয়ার জন্য আল কুরআনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একে একে 23টা বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা যতটুকু প্রয়োজন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল করেছেন, ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আজকে আমি লক্ষ্য করে দেখি ইসরাইল কিভাবে ফিলিস্তিন যে ইরানের উপরে তারা হামলা করতেছে, ঠিক কিনা? তাহলে দেখেন মুসলমানেরা, আমরা তো এই যে গত আমাদের রমজানের ঈদ চলে গেল, এই ফেসবুকে ইউটিউবে আপনারা ভিতরে যখন যে দেখবেন, আপনারা মানে একদম হেডলাইনে থাকবে যে ইসরাইল কিভাবে মুসলমানদের উপর আক্রমণ করতেছে, গাজায় যে শিশুদের উপরে কিভাবে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। কিন্তু আমাদের এই গোটা পৃথিবীতে 48টা মুসলিম, 48টা মুসলমান রাষ্ট্রদূত তারা রাষ্ট্রকে পরিচালনা করতেছে। আমি বলতে চাই, আমাদের এই বাংলাদেশ থেকে, আমাদের এই মসজিদ থেকে আমি আমার কণ্ঠে বলতে চাই যে 48টা তারা দেশের পরিচালনা করতেছে, কিন্তু তাদের চোখের সামনে অনেকগুলো ইসলামিক মুসলমান শিশু অনাহারে তাদেরকে ইহুদি, নাসারা, বেঈমান, নাস্তিক মুরতাদরা তাদেরকে স্টিম রোলারের মতো তাদের বুকের মধ্যে স্টিম রোলার চালিয়ে দিচ্ছে, কিন্তু তাদের চোখে কি এটা পড়ে না? এমনকি আমাদের যে ইসলামের মূল কেন্দ্র, আমরা যাদেরকে ফলো করে আমাদের জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছি, এমনকি আমাদের জীবনটা সঁপে দিচ্ছি তাদেরকে লক্ষ্য করে, সেই দেশটার নাম হলো সৌদি আরব, ঠিক না? সম্মানিত মুসলমান ভাই এবং বাবাজিরা, কিছু কথা আসলে কোরআন থেকে না বললেন তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে হাফেজ মেহেদী, তুমি তো মসজিদে খুতবা দিতে, জুমার দিন আলোচনা করতে, অমুক মাদ্রাসায় তুমি মুতামিম ছিলে, দায়িত্ব পালন করতে, কিন্তু দুনিয়ার ভিতরে তুমি হক কথা না বলে আমার কাছে হাজিরা দিয়েছো। এই দিন তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফেরেশতাকে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা আগুনের কেউ ছিল না, ওই হাফেজ মেহেদীর জিহ্বাটা কেটে দাও, ঠিক না? সম্মানিত তৌহিদি জনতা, সম্মানিত আমার প্রাণপ্রিয় ইসলামপ্রিয় ভাই এবং বাবাজিরা, আমি বলতে চাই সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কিয়ামতের ময়দানে সেই কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলার সেই বিচার কার্যের আসামি যদি আপনি আমি হয়ে যাই, তাহলে আপনার আমার চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। সেই জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে, সেই জাহান্নাম থেকে বাঁচতে হলে, দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে ঈমানদার হয়ে, মুমিন হয়ে, মুত্তাকিন হয়ে, আল্লাহ এবং দ্বীনের এবং ইসলামের প্রত্যেকটা প্রাণ করে আপনাকে আমাকে কাজ করে যেতে হবে, ঠিক না? সম্মানিত ভাই এবং বাবাজিরা, আজকে একটা আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا فضلا من الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা, আমি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মাঝে পাঠিয়েছি, আর পুরস্কার হিসাবে রাসূলের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ আপনি আমি পড়ি কিনা? পড়ি তো। মুসলমান হিসাবে আমরা সব সময় দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, কিন্তু কিছু ওই যে হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান, দুটো দল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে দিয়েছেন। বলছেন হিজবুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন, হিজবুল্লাহ তো সেটা হলো আমার দল।
দলের ভিতরে যাবে, থাকবে যারা তাদের স্থান হবে জান্নাত। আর হিজবুশ শাইতান, শয়তানের দলে যারা অনুপ্রেরণা করবে, যারা শয়তানের দলের ভিতরে থাকবে, তাদের চিরস্থায়ী তাদের বসবাসের জন্য স্থান থাকবে জান্নাত। সম্মানিত দিনী ভাইয়েরা, সম্মানিত মুসলিম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু ফাদলাম মিনাল্লাহি ওয়া যিকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন তোমাদেরকে নামাজের দাওয়াত দেওয়া হয়, যখন তোমাদের নামাজের জন্য আহ্বান করা হয়, নামাজ শেষ করার পরে তোমরা তোমাদের জীবিকা অন্বেষণের জন্য পৃথিবীতে ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু কি ইবাদত বন্দেগী করার জন্য বলেছেন, না নিজের কর্মজীবনে নিজেকে বাস্তবায়ন করার জন্য, নিজেকে টিকিয়ে রাখার জন্য, পরিবারকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনার জমিনে বসবাস, তিনার জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার কথা বলেছেন। তো সম্মানিত ভাই এবং বাবাজিরা, নামাজ কালামের পরে আমরা আমাদের জীবিকা অন্বেষণের জন্য দুনিয়ার ভিতরে ছড়িয়ে পড়বো। পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন তোমরা দুনিয়ার ভিতরে ছিটিয়ে পড়বে, ছড়িয়ে পড়বে, পড়ার পরে তোমরা তোমাদের জীবিকা যখন অন্বেষণ করবে, সেই মুহূর্তে আমি আল্লাহ আমাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে নামাজ কালামকে কায়েম করার পরে দুনিয়ার ভিতরে আমাদের নিজেদের খাদ্য সঞ্চয় করার জন্য ছড়িয়ে যেতে বলেছেন। বলার পর ওই কাজের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী দাসত্ব অনুগত করার কথা কুরআনের ভিতরে বললেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাআল্লাকুম তুফলিহুন। যারা এই অনুগত দাসত্ব আল্লাহর ইবাদতের ভিতরে লিপ্ত থাকবে, তারাই হবে দুনিয়ার ভিতরে পূর্ণ মুমিন ও সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, সম্মানিত ভাই এবং বাবাজিরা, তাহলে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সফল ব্যক্তি হিসাবে, সফল বান্দা হিসাবে আমরা কাল কিয়ামতের ময়দানে হাজির হতে চাই, ঠিক না? সম্মানিত ভাই এবং বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বুজুর্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 300 থেকে 400 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বান্দা হুজুর গায়েবী আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি তিনার একটা কিতাবের ভিতরে লিখলেন যে একজন বুজুর্গ, তার একটা শাগরেদ ছিল। এই শাগরেদকে নিয়ে সফরে রওনা দিলেন। সফরে যাওয়ার পরে এমন একটা দেশে যে পৌঁছাইলেন, সেই দেশের ভিতরে তেলের দাম আর ঘিয়ের দাম সমান। সম্মানিত ভাই এবং বাবাজিরা, সেই মুরিদ শাগরেদকে নিয়ে যখন সেই দেশের ভিতরে পৌঁছাইলেন, যাওয়ার পরে দেখলেন সেই পীর সাহেব ওই দেশের ভিতরে যখন বিভিন্ন কেনাকাটার জন্য দোকানপাটের ভিতরে গেলেন, যাওয়ার পরে দেখলেন ঘিয়ের দাম এক আর তেলের দাম এক, এই দুইটা জিনিসের দাম এক। তখন ওই পীরের একটা শাগরেদ ছিল, সেই শাগরেদটাও চিকন মানুষ ছিল। সে চিন্তা ভাবনা করলো, আমি তো আমার দেশের ভিতরে অনেক খাবার খেয়েছি, কিন্তু আমি তো আমার শরীরটা মোটা তাজা করতে পারি নাই। সম্মানিত ভাই এবং বাবাজিরা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই দৃষ্টান্ত থেকে, কিতাব থেকে এই ঘটনাটা উপস্থাপন করলাম। তখন আমার মনের ভিতরে একটা সংশয়, একটা মনের ভিতরে প্রশ্ন জাগলো। বর্তমান সময়ের মানুষ আমরা ওই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ